শান্তি। আজ 12/4/2024। আজকের বাবার মহাবাক্য। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার প্রেম তো সব বাচ্চাদের প্রতি আছে, কিন্তু যারা বাবার রায় অবিলম্বে মেনে নেয় তাদের প্রতি বাবার টান থাকে। গুণবান বাচ্চাদের প্রতি বাবার প্রেমের আকর্ষণ থাকে। প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা কোন কন্ট্রাক্ট নিয়েছেন? উত্তরে বলেছেন, সবাইকে সুন্দর সুন্দর ফুল অর্থাৎ গুলগুল বানিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার কন্ট্রাক্ট একমাত্র বাবার মতো কন্ট্রাক্টর আর কেউ নেই। তিনি সবার সদ্গতি করাতে আসেন। বাবা সার্ভিস ব্যতীত থাকতে পারেন না, তাই বাচ্চাদেরও সার্ভিসের প্রমাণ দিতে হয়। যা কিছু শুনছ তার অবহেলা করবে না। ওম শান্তি। আত্মাদের পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন, বাচ্চারা নিজেদের আত্মা মনে করে বসো। এটা এক বাবাই বোঝান, আর কোনো মানুষ কাউকে বোঝাতে পারবে না। নিজেকে আত্মা মনে করো। এটা 5000 বছর পরে বাবা নিজে এসে শেখাচ্ছেন। এটাও তোমরা অর্থাৎ বাচ্চারা জানো। কারোরই জানা নেই যে এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। বাচ্চারা তোমাদের স্মরণে থাকে যে আমরা পুরুষোত্তম সঙ্গম যুগে আছি। এটাও হলো মনমনা ভবই। বাবা বলেন, আমাকে স্মরণ করো, কারণ এখন ফিরে যেতে হবে। 84 জন্ম এখন সম্পূর্ণ হয়েছে। এখন শতপ্রধান হয়ে ফিরে যেতে হবে। কেউ তো একদমই স্মরণ করে না। বাবা তো প্রত্যেককে পুরুষত্বকে ভালোভাবে জানেন। তাদের মধ্যেও বিশেষরা এখানে আছে অথবা বাইরে আছে। বাবা জানেন, যদিও এখানে যারা বসে আছে তাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু মিষ্টি মিষ্টি যেসব সার্ভিসেবল বাচ্চারা আছে তাদেরকে আমি স্মরণ করি। তাদেরকেই আমি দেখি যে এরা কোন ধরনের ফুল, এদের মধ্যে কি কি গুণ আছে। কেউ তো এমনও আছে যার মধ্যে কোনো গুণ নেই। এখন এদেরকে দেখে বাবা কি করবেন? বাবা তো হলেন চুম্বক, পিওর আত্মা, তাই অবশ্যই আকর্ষণ করবেন। কিন্তু বাবা ভেতরে কি আছে জানেন। বাবা নিজের সমস্ত পোতামেল অর্থাৎ হিসাবপত্র বলেন, তাই বাচ্চারাও যেন বলে। বাবা বলেন, আমি তোমাদের বিশ্বের মালিক করার জন্য এসেছি। তবুও যে যেমন পুরুষার্থ করবে, পুরুষার্থ যাই করো না কেন সেটা বাবাকে জানানো চাই। বাবা লেখেন, সবার অকুপেশন লিখে পাঠাও অথবা তাদেরকে দিয়ে লিখিয়ে পাঠাও। যে তৎপর বিচক্ষণ ব্রাহ্মণী হবে সে সব লিখে পাঠাবে। কি ব্যবসা করছে, কি আমদানি করছে, বাবা নিজের সবকিছু বলেন। আর সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান শোনান। সবার অবস্থাকে জানেন। কত প্রকারের ভ্যারাইটি ফুল। এক একটা ফুল দেখিয়ে বাবা বলছেন, দেখো কি রকম রয়্যাল ফুল। এখন এই রকম সুগন্ধ রয়েছে। এরপর যখন সম্পূর্ণ হবে, সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হবে, তখন ফার্স্ট ক্লাস শোভনীয় হয়ে উঠবে। তোমরাও এই লক্ষ্মীনারায়ণের মতো যোগ্য হয়ে যাবে। তাই বাবা দেখতে থাকেন। এমন নয় যে সকলকে সার্চলাইট দেন। যে যেমন তেমনই আকর্ষণ করেন। তার মধ্যে কোনো গুণ নেই। যার মধ্যে কোনো গুণ নেই সেখানে কি আর আকর্ষণ করবেন? এরকম যারা, তারা ওখানে গিয়ে পায় পয়সার পথ পাবে। বাবা প্রত্যেকের গুণকে দেখেন আর ভালোবাসাও দেন। ভালোবাসায় চোখ অশ্রুসিক্ত হয়ে যায়। সার্ভিসেবল এরা কত সার্ভিস করে। এদের সার্ভিস ব্যতীত আরাম হয় না। কেউ তো আবার সার্ভিস করা জানেও না, যোগে বসে না, জ্ঞানের ধারণা নেই। বাবা মনে করেন এ কি পথ পাবে? কিছুই লুকোনো থাকতে পারে না। বাচ্চারা যারা খুব বুদ্ধিমান সেন্টার সামলায়, তাদের এক জনের পোতামেল অর্থাৎ হিসেবপত্র পাঠানো দরকার। তবে বাবা বুঝবেন পুরুষার্থী কতটা এগিয়েছে। বাবা তো জ্ঞানের সাগর। বাচ্চাদের জ্ঞান প্রদান করেন। কে কতটা জ্ঞান ধারণ করে, গুণবান হয়, সেটা শীঘ্রই জানতে পারা যায়। বাবার প্রেম সকলের প্রতি আছে। এর ওপর একটি গানও আছে, তোমার কাঁটার ওপরেও প্রেম, তোমার ফুলের ওপরেও প্রেম। নম্বর অনুযায়ী তো হবে। তাই বাবার প্রতি কত নিবিড় লাভ থাকা চাই। বাবা যা বলবেন সেটা অতি শীঘ্র করে
দেখালে তো বাবাও বুঝবেন যে বাবার প্রতি লাভ আছে, তিনি আকর্ষণ অনুভব করবেন। বাবার আকর্ষণ এমনই যে একদম আটকে যাবে, কিন্তু যতক্ষণ না জং সরবে ততক্ষণ পর্যন্ত আকৃষ্ট হবে না। আমি এক একজনকে দেখি, বাবার সার্ভিসেবল বাচ্চা চাই। বাবা তো সার্ভিসের জন্যই আসেন, পতিতদেরকে পবিত্র করে তোলেন। এটা তোমরা জানো, দুনিয়ার আর সকলে জানে না, কারণ তোমরা সংখ্যায় খুবই কম। যতক্ষণ যোগ না হবে ততক্ষণ আকর্ষণও অনুভব হবে না। সেই রকম পরিশ্রম খুব কমজনই করে, কোনো না কোনো ব্যাপারে আটকে পড়ে। এটা সেই সৎসঙ্গ নয় যে যেখানে কিছু শুনলেই সেটাতেই সাধু সাধু করবে। সর্বশাস্ত্রের শিরোমণি হলো এক গীতা। গীতাতেই রাজযোগ আছে। বিশ্বের মালিক তো বাবাই। বাচ্চাদের বলতে থাকি গীতার মাধ্যমে প্রভাব পড়বে, কিন্তু এর শক্তিও চাই। যোগ বলে ধার ভালো থাকা চাই, যাতে কিনা তোমরা দুর্বল। এখন টাইম আর অল্প রয়েছে। বলা হয়, তুমি মধুর হলে অন্যেও তোমার প্রতি মধুর হবে। আমাকে ভালোবাসলে আমিও ভালোবাসবো। এ হলো আত্মার প্রেম। এক বাবার স্মরণে থাকো। এই স্মরণে বিকর্ণ বিনাশ হবে। কেউ বা তো একদমই স্মরণ করে না। বাবা বোঝান, এখানে ভক্তির ব্যাপার নেই, এটা হলো বাবার রথ। এনার দ্বারা শিব বাবা পড়ান। শিব বাবা বলেন না যে আমার পা ধুয়ে জলপান করো। ব্রহ্মা বাবা তো পায়ে হাত দিতেও দিতেন না। পায়ে হাত দিয়ে কি হবে? বাবা তো হলেন সবার মুক্তিদাতা। কোটির মধ্যে কেউই মাত্র এই কথা বুঝবে। পূর্বকল্পে যে কোটিতে একজন ছিল সেই বুঝবে। ভোলানাথ বাবা এসে সহজ সরল মাতাদের জ্ঞান দিয়ে জাগিয়ে তোলেন। বাবা একদম উচ্চ স্থানে চড়িয়ে দেন মুক্তি আর জীবন মুক্তির মাধ্যমে। বাবা শুধুমাত্র বলেন, বিকারগুলি ত্যাগ করো। এই বিষয়কে কেন্দ্র করে শোরগোল হয়। বাবা বোঝান, নিজেকে দেখো, আমার মধ্যে কি কি অবগুণ আছে। ব্যবসায়ীরা রোজ নিজেরা হিসাব নিকাশ করে লাভ লোকসান বের করে। তোমরাও হিসেব রাখো যে কতটা সময় অতি প্রিয় বাবা, যিনি আমাদের বিশ্বের মালিক করেন, তাকে স্মরণ করেছি। দেখবে, কম স্মরণ করেছি তো নিজের থেকেই লজ্জা বোধ হবে যে এই রকম করেছি, ওই রকম বাবাকে আমি স্মরণ করিনি। আমাদের বাবা হলেন সব থেকে ওয়ান্ডারফুল। সমস্ত সৃষ্টির মধ্যে স্বর্গ সব থেকে ওয়ান্ডারফুল। ওরা তো স্বর্গকে 1,00,000 বছরের বলে দেয়, আর তোমরা বলবে 5,000 বছর। কিরকম রাত দিনের পার্থক্য! যারা খুবই পুরনো ভক্ত তাদের কাছে বাবা সমর্পিত হন অনেক ভক্তির ফল স্বরূপে। ব্রহ্মা বাবা এই জন্মেও সঙ্গে গীতা রাখতেন আর নারায়ণের চিত্রও রাখতেন। লক্ষ্মীকে দাসী হয়ে থাকার থেকে মুক্ত করে দিয়ে কত খুশিতে থাকেন। যেমন আমরা এই শরীর ত্যাগ করে সত্যযুগে গিয়ে দ্বিতীয় ধারণ করব, বাবার মধ্যেও খুশি থাকে যে আমি গিয়ে সুন্দর প্রিন্স হব। পুরুষার্থ করাতে থাকেন বিনা পরিশ্রমে কিভাবে ওই রূপ তৈরি হবে। তোমরাও ভালো করে বাবাকে স্মরণ করলে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করবে। কেউ তো না পড়ে না দৈবী গুণ ধারণ করে, হিসেবই রাখে না যে উচ্চ পদ পাবে সেই সমগ্র হিসেব রাখবে, তা নয়তো শুধুমাত্র জাহির করবে। 15-20 দিন পরেই লেখা ছেড়ে দেয়। এক্ষেত্রে তো পরীক্ষা ইত্যাদি সব হলো গুপ্ত। প্রত্যেকের কোয়ালিফিকেশনকে বাবা জানেন। বাবার কথা তৎক্ষণাৎ মেনে নিলে তো বাবা হবে, বলা হবে আজ্ঞাকারী অনুগত। বাবা বলেন, এখন বাচ্চাদের অনেক কাজ করতে হবে। কত ভালো ভালো বাচ্চারাও বিচ্ছেদ করে চলে যায়। শিব বাবা কখনোই কাউকে ডিভোর্স দেন না। শিব বাবা কখনোই কাউকে ডিভোর্স দেবেন না। তিনি তো ড্রামা অনুযায়ী এসেছেনই বড় কন্ট্রাক্ট নিয়ে। আমি হলাম সবচেয়ে বড় কন্ট্রাক্টর। সবাইকে ফুল বানিয়ে ফিরিয়ে নিয়ে যাব।
বাচ্চারা, তোমরা জানো পতিতকে পবিত্র করার মতো কন্ট্রাক্টর একজনই আছেন। উনি তোমাদের সামনে বসে আছেন। কারোর কত নিশ্চয় থাকে, কারোর একদমই থাকে না। আজ এখানে আছে, কাল চলে যাবে, এমনই আচার আচরণ। ভেতরে ভেতরে অবশ্যই মনে ডাক দেবে, আমি বাবার কাছে থেকে বাবার হয়ে কি করছি? কিছু সার্ভিস না করলে কি পাবে? রুটি করা, সবজি করা এ তো আগেও করতে, নতুন কিছু কোথাও করলে সার্ভিসের প্রমাণও দিতে হয়। কত রাস্তা বলেছি। এই ড্রামা বড়ই ওয়ান্ডারফুল রচিত হয়েছে। যা কিছু হচ্ছে তোমরা প্র্যাকটিক্যালি দেখছো। শাস্ত্রে তো কৃষ্ণের চরিত্র লিখে দিয়েছে, কিন্তু চরিত্র হলো এক বাবার। উনি সকলকে সদ্গতি করেন। ওনার মতো চরিত্র কারোর হতে পারে না। যে কোনো চরিত্রই ভালো হওয়া চাই। কাউকে হরণ করা, এটা করা, ওটা করা, মাখন চুরি করে খাওয়া, মটকা ভেঙে দেওয়া, এটা কোনো চরিত্র হলো না। সকলের সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। তিনি প্রতি কল্পে এসে স্বর্গে স্থাপনা করেন। লক্ষ বছরের কোনো ব্যাপার নেই। তাই বাচ্চাদের ছিছি অভ্যাস ত্যাগ করা উচিত। তা না হলে কি পথ প্রাপ্ত করবে? দ্বৈতাও গুণ দেখে দ্বৈতকে ভালোবাসে। দ্বৈতের ভালোবাসাও তার উপরই থাকবে যে তার সার্ভিস করতে থাকবে। যে সার্ভিস করে না সে আর কোন কাজের? এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে হবে। বাবা বোঝান, তোমরা হলে মহান ভাগ্যশালী। তোমাদের মতো ভাগ্যশালী কেউ নেই। যদিও তোমরা স্বর্গে যাবে, কিন্তু প্রালব্ধ উচ্চমানের করতে হবে। কল্পান্তরের ব্যাপার, পজিশন কম হয়ে যায়। যা পাওয়া যায় সেটাই ভালো, মেনে নিয়ে খুশি হলে চলবে না। খুব ভালো রকম পুরুষত্ব করা চাই। সার্ভিসের প্রমাণ চাই। কতজনকে নিজের সমান তৈরি করেছ? তোমাদের প্রজা কোথায়? বাবা, ব্রহ্মা বাবা এবং টিচার সকলকে পুরুষত্ব করার, কিন্তু কারোর ভাগ্যে থাকলে তবে। সবচেয়ে বড় আশীর্বাদ তো এটা যে বাবা নিজেই শান্তিধাম ছেড়ে দিয়ে প্রতি দুনিয়ার প্রতি শরীরে এসেছেন। তা না হলে তোমাদের রচয়িতা আর রচনা নলেজ শোনাবে কে? এটাও কারোর বুদ্ধিতে বসে না যে সত্যযুগে রামরাজ্য আর কলিযুগ হয়ে হলো রাবণ রাজ্য। রাম রাজ্যতে একটি রাজ্য ছিল, রাবণ রাজ্যে অনেক রাজ্য আছে। সেই জন্য তোমরা মানুষকে জিজ্ঞাসা করো তারা নরকবাসী না স্বর্গবাসী। কিন্তু মানুষ তো এটা বোঝে না যে আমরা কোথায় আছি। এটা হলো কাঁটার জঙ্গল, ওটা হলো ফুলের বাগান। তাই এখন ফাদার, মাদার আর অনন্য বাচ্চাদের ফলো করতে হবে, তবে উচ্চমানের হবে। বাবা তো অনেক বোঝান, কিন্তু কিছু যারা বুঝতে পারার মতো তারা বোঝে। কেউ তো শুনে খুব ভালো রকম বিচারসাগর মন্থন করে, কেউ তো শুনে অবহেলা করে। যেখানে সেখানে লেখা পড়ে থাকে শিব বাবা স্মরণে আছে, তাই উত্তরাধিকারও অবশ্যই স্মরণে আসবে। দৈবিগুণ হলে তো দেবতা হবে। যদি ক্রোধ থাকে, আসুরি অবগুণ থাকে, তো উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। সেখানে কোনো ভূত থাকে না। রাবণ না থাকলে রাবণের ভূত কোথা থেকে আসবে? দেহ অভিমান, কাম, ক্রোধ এ হলো বড় ভূত। একে বের করার একটাই উপায় আছে, বাবার স্মরণ। বাবার স্মরণের সব ভূত চলে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সমানার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপ দাদাকে জানাচ্ছি আমাদের স্মরণে স্নেহ সমান সুপ্রভাত আর নমস্কার। রাত্রি ক্লাস। অনেক বাচ্চাদের ইচ্ছে হয় আমিও অন্যান্যদের নিজের সমান তৈরি করার সার্ভিস করি, নিজের প্রজা তৈরি করি, যেরকম আমাদের আর সব ভাইরা সার্ভিস করে আমিও তেমন করি। এর মধ্যে মাতারা বেশি, কলসও মাতাদের ওপরই রাখা হয়। এছাড়া এ হলো প্রবৃত্তি মার্গ, দুটোই প্রয়োজন। বাবা জিজ্ঞাসা করেন, কটি সন্তান তোমার? দেখেন সঠিক উত্তর দিচ্ছে কিনা। 5টি হলো নিজের আর 1 হলো শিব বাবা।
কেউ তো বলার জন্যই বলে, কেউ সত্যিই তাকে সন্তান রূপে মানে। যারা উত্তরাধিকারী বলে মনে করে তারা বিজয়মালাতে গাঁথা হয়। যারা সত্যি সত্যি উত্তরাধিকারী করে তারা নিজেরাও উত্তরাধিকারী হয়। সত্য হৃদয়ে সাহেব সদয় হন, কিন্তু সবাই তো বলতে হয় তাই বলে দেয়। এই সময় পারলৌকিক বাবাই আছেন যিনি সকলকে উত্তরাধিকার দেন। সেই জন্য স্মরণও ওনাকেই করতে হয়, যার দ্বারা 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমাদের বুদ্ধিতে জ্ঞান থাকে যে এ সব কিছু থাকার নয়। বাবা প্রত্যেকের অবস্থা দেখেন, যে সত্যি সত্যি উত্তরাধিকারী করেছে না করবে বলে মনে করছে, উত্তরাধিকারী করার অর্থ বুঝতে পারে। অনেকে আছে যারা বুঝতে পেরেও বাবাকে উত্তরাধিকারী করতে পারে না। কারণ হলো তারা মায়ার বশ। এই সময় তোমরা হয় ঈশ্বরের বশ নয়তো মায়ার বশ। ঈশ্বরের বশ যে হবে সে উত্তরাধিকারী করে নেবে। মালা 18 হয়, 118 হয়, আর তো অবশ্যই বিস্ময়কর কাজ করে। সত্যিই তারা উত্তরাধিকারী করেই ছাড়বে। যদি উত্তরাধিকারী করে, উত্তরাধিকার তো নেই, তবুও ওই রকম উচ্চমানের উত্তরাধিকারী করেন যিনি, তার কর্ম ওই রকমই উচ্চ মানের হবে। কোনো বিকর্ম যেন না হয়। যা কিছু বিকার সবই তো বিকর্ম হলো। বাবাকে ছেড়ে দ্বিতীয় কাউকে স্মরণ করা, এটাও হলো বিকর্ম। বাবা মানে বাবা তো মুখের আধার নিয়েই বলবে মামেকাম স্মরণ করো। ডাইরেকশন তো পেয়েছো, তাই সম্পূর্ণভাবে স্মরণ করো। এর জন্য অনেক পরিশ্রম হয়। এক বাবাকেই স্মরণ করো, যাতে মায়া এত বিরক্ত করতে না পারে। নইলে মায়া হলো খুবই জবরদস্ত। বুঝতে পারা যায় যে মায়া খুব বিকর্ম করায়। বড় বড় মহারথীদেরও নিচে শুইয়ে দেয়। প্রত্যেক দিন সেন্টার সংখ্যায় বৃদ্ধি হচ্ছে। গীতা পাঠশালা বা মিউজিয়াম খুলতে থাকে। সমস্ত দুনিয়ার মানুষ বাবাকেও মানবে, ব্রহ্মাকেও মানবে। ব্রহ্মাকে প্রজাপিতা বলা হয়। আত্মাদের তো প্রজা বলবে না। মনুষ্য সৃষ্টি কে রচনা করেন? প্রজাপিতা ব্রহ্মার নাম আসে। তিনি তো হলেন সাকার, উনি হলেন নিরাকার, উনি শাশ্বত। তাকেও অর্থাৎ ব্রহ্মা বাবাকেও শাশ্বত বলা হবে। দুজনের নামই হলো হায়েস্ট। উনি আত্মাদের পিতা আর উনি প্রজাপিতা। দুজনে বসে তোমাদের পড়াচ্ছেন। কত হাইয়েস্ট বিষয় হলো, তাই না? বাচ্চাদের কত নেশা চড়ে যাওয়ার কথা, কত খুশি হওয়া উচিত, কিন্তু মায়া খুশি বা নেশাতে থাকতে দেয় না। ওই রকম স্টুডেন্ট যদি বিচার সাগর মন্থন করতে থাকে তো সার্ভিসও করতে পারে, খুশিও থাকতে পারে। কিন্তু এখনো বোধহয় টাইম আছে। যখন কর্মাতীত অবস্থা হয় তখন খুশিতেও থাকতে পারা যায়। আচ্ছা, আত্মারূপী বাচ্চাদের প্রতি আত্মাদের পিতার স্মরণে স্নেহ সুমনার গুড নাইট। ধারণার জন্য মুখ্য সার: 1. রোজ রাতে পোতামেল অর্থাৎ হিসাবপত্র দেখতে হবে যে মিষ্টি বাবাকে সারাদিনে কতটা স্মরণ করেছি। নিজেকে শো অর্থাৎ জাহির করার জন্য পোতামেলের দরকার নেই, গুপ্ত পুরুষার্থ করতে হবে। 2. বাবা যা শোনান তার উপর বিচার সাগর মন্থন করতে হবে, সার্ভিসের প্রমাণ দিতে হবে। শুনে তা অবহেলা করবে না। ভেতরে ভেতরে যা কিছু অবগুণ রয়েছে তাকে চেক করে বের করে দিতে হবে। বরদান বলেছেন বাবা, বৈরাগ্য বৃত্তির দ্বারা এই অসার সংসারের থেকে বন্ধনমুক্ত থাকা সত্যিকারের রাজঋষি ভব। বিস্তারে বলেছেন, রাজঋষি অর্থাৎ রাজ্য থাকা সত্ত্বেও অসীম জগতের বৈরাগী। দেহ আর দেহের পুরনো দুনিয়াতে সামান্যতম বন্ধনও নেই, কেননা জানে যে এই পুরনো দুনিয়া হলোই অসার সংসার, এতে কোনো সার নেই। অসার সংসারে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ সংসার প্রাপ্ত হয়েছে। এই জন্য সেই সংসার থেকে অসীম জগতের বৈরাগ্য অর্থাৎ কোনো বন্ধন নেই। যখন কোনো কিছুর প্রতি বন্ধন বা আসক্তি
থাকবে না তখন বলা হবে রাজঋষি বা তপস্বী। স্লোগান বলেছেন বাবা, যুক্তিযুক্ত বল হলো সেটাই যা মধুর আর শুভ ভাবনা সম্পন্ন হবে। আচ্ছা, ওম শান্তি।